বাদ্যের তালে তালে আর বিনের সুরে একে একে বাক্স থেকে বেরিয়ে আসছে কুকড়া, দুধরাজ সহ বিভিন্ন প্রজাতির বিষধর সাপ। মনসা মঙ্গলের পালাগান সহ বিভিন্ন গানের সঙ্গে বাদ্যযন্ত্রের তালে নাচ করছেন সাপুড়ে। তার সঙ্গে ফনা তুলে দুলতে থাকে সাপগুলো। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের পৌর পার্কে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপের ঝাপান খেলা, যা দেখতে ভিড় করেন নানা বয়সের মানুষ। সৃষ্টি হয় উৎসবের আমেজের। তোমরা নৌকায় থাকতাম, ধরেন এখন নৌকা নাই, এখন আমরা জায়গায় জায়গায় টোল ফেলে তাম্বু করে থাকি। এখানে 10 দিন, ওখানে 10 দিন, আমাদের স্থানীয় ঠিকানা নাই। আমাদের বাপ দাদা কালে ঐতিহ্য আমরা ধরে রাখছি, বুঝতে পারছেন। আমরা জায়গায় বড় জায়গায় থাকি, হাটে বাজারে গ্রামগঞ্জে আমরা সব খেলা টেলা দেখাই, বা বাচ্চা কাচ্চা আমি মহিলা নিয়ে আমরা খেলা টেলা দেখাই। এইভাবে আমাদের জীবন জীবিকা হয়। কখনো এরকম সরাসরি সাপের খেলা দেখিনি, এই প্রথমেই আমি দেখলাম। যদিও একটু ভীত সন্ত্রস্ত ছিলাম যে সাপের খেলায় হয়তোবা সাপ সামনে চলে আসতে পারে, সেজন্য একটু ভীত ছিলাম। তো দেখে আমার অন্যরকম একটা ধারণা হলো। সেই ধারণাটা হচ্ছে ওনারা কিভাবে সংগ্রাম করে যেভাবে জীবিকা তাদের নির্বাহ করেন, সেই সম্পর্কিত একটা ধারণা পেলাম। আপনারা জানেন যে ঐতিহ্যবাহী একটি সাপ খেলা আমরা এতক্ষণ ধরে দেখলাম, যেটা কিনা সাধারণত আমরা দেখতে পাই না। সাপ দেখলে আমরা সবাই দৌড় দিই, ভয় পাই, কিন্তু এখানে জনসম্মুখে এতগুলো মানুষের মধ্যে আমরা এই সাপের খেলা দেখে সকলে আনন্দিত, উচ্ছ্বাসিত। আমার এই খেলাটা দেখে অনেক ভালো লাগছে। আমি আমার বাবাকে নিয়ে আসছি এবং আমার বোনও আসছে। এটা বেশিরভাগ সময় দেখা যায় না, কিন্তু আমি আগে দেখিনি। আমার এই জাতীয় অনুষ্ঠানে এটা দেখে আমার খুবই ভালো লেগেছে। বেদে জনগোষ্ঠীকে সহযোগিতা করার পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে আগামীতেও এমন আয়োজন করা হবে বলে জানান জেলা প্রশাসক। যে বিজয় মেলার ভিতরেই আমরা একটি স্টল সাপের জন্যে, এখানে বেদে সম্প্রদায় তারা যাতে মহান বিজয় দিবসের তাদের আনন্দ উদযাপন করতে পারে, এই জন্যে সেখানে শরিক হয়েছে। আমরা চাই যে এই জাতীয় যারা প্রান্তিক জনগোষ্ঠী আছে এবং তাদের সংস্কৃতি আছে, তাদেরকে লালন করতে একটা ইনক্লুসিভ সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থার পিছনে যা যা প্রয়োজন সেটা করার জন্য অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে। চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী এই খেলা ধরে রাখতে সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন দর্শনার্থীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।